আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হঠাৎ করেই মনে পড়লো যে আমি একটা ব্লগ শুট করব ভেবেছিলাম। তবে যেহেতু তাড়াহুড়োর মধ্যে যাচ্ছিলাম তার জন্য ভিডিওটা শুট করা হয়নি। তো ভাবলাম চলো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করি। তো তখন বসেছিলাম ট্রেনের মধ্যে। তো যাচ্ছিলাম কলকাতায়। কলকাতায় আছে আমার বড় বুবু, তো যাচ্ছিলাম ওদের বাড়িতে। তো হঠাৎ করেই ঠিক হলো যে আমরা কলকাতায় ঘুরতে যাব। সেরকম কোনো দরকার নেই, তবে হ্যাঁ আমার বর চলে যাবে বাইরে কাজে, কলকাতার মধ্যে আর কাজ করবে না, সেরকম একটা কাজ হয় না, তার জন্য বাইরে কাজে চলে যাবে। তো যেখানে আগে কলকাতায় কোম্পানিতে কাজ করতো, তো সেখানে জামা কাপড় ব্যাগপত্র সবকিছু আছে। তো হঠাৎ করে যেহেতু বাইরে যাবে ঠিক হয়েছে, তার জন্য সেই জামা কাপড় ব্যাগ ক্যাঁথা বালিশ এগুলো আছে, আনতে যাচ্ছে। তো বলছিল যে আমি একলা যাব, চলো সবাই মিলে ঘুরে আসি, তুমি বুবুদের ওইখানে থাকবে, আমরা আসার সময় একসাথে চলে আসবো, তার জন্যই যাওয়া। তো আমার একদমই যাওয়ার ইচ্ছা ছিল না, যেহেতু বারবার বলছিল, তার জন্য এই যাচ্ছি হঠাৎ করেই। যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যেহেতু ভিডিওটা এখনই শুরু করেছি। তো চলো দেখা যাক কতদূর কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এখানে একটা কুরকুরেওয়ালা এসেছিল, কুরকুরেওয়ালার কাছ থেকে আমার দুটো ছেলে নিয়েছিল দুটো চিপস। তো এই চিপস গুলো অনেক ভালো খেতে লাগে, তো বাচ্চাদের জন্যই ভালো। তো যাই হোক, ওরা দুজন দুটো কুরকুরের প্যাকেট নিয়েছিল, আর আমি আর আমার বর খাচ্ছিলাম, চানা খাচ্ছিলাম, ছোলা শসা এগুলো দিয়ে একটা চানা মানে তৈরি হয়। তো ট্রেনের মধ্যে এই চানাটা অনেকটা ভালো লাগে খেতে। সেই চানাটা নিয়ে আমি আর আমার বর খাচ্ছিলাম, আমার দুটো ছেলে চিপস খাচ্ছিল। এই হচ্ছিল ট্রেনের মধ্যে। আর ট্রেনটা সেরকম একটা ভিড় ছিল না, একদমই ফাঁকা ছিল। আর বাইরে স্টেশন তো একদমই ফাঁকা, ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা সন্ধ্যেবেলা। আমাদের এইখান থেকে যাওয়ার সময় সন্ধ্যেবেলা বের হলে না ট্রেনটা অনেক ফাঁকা থাকে, আর দিনের বেলা গেলে অনেক ভিড়। তাই আর কি আমরা যখন যাই এই সন্ধ্যের পরেই ট্রেনে উঠি। আজকে একটু বেশি লেট হয়ে গেল, তার কারণ আমরা ক্যানিং এ গিয়ে আমার জন্য একটা জুতো কিনছিলাম, তো তার জন্য একটু লেট হয়ে গেল। অন্য সময় আমার সঙ্গে যখন আমার ছেলে দুটো বের হয় কোথাও যাওয়ার জন্য, তখন অনেক জ্বালাতন করে, জেদ করে, আবার কিছু দেখলে কিনে দেওয়ার জন্য জেদ করে। তো আমার বর যখন আমার সাথে যাচ্ছিল, তখন আমার দুটো ছেলে অত জ্বালাতন করিনি, চুপচাপই ছিল, যেটা দিচ্ছে খাচ্ছে বা কিছু চাইছে না। তো সেরকম জুতো কিনতে যাওয়ার সময় এ দোকান ও দোকান করে ঘুরছিলাম, আমরা জুতো পছন্দ করছিলাম। তো তখন আমার দুটো ছেলে একদম চুপচাপ, কোনো কিচ্ছু বলে না, কোনো জ্বালাতন নেই, যেখানে বসিয়ে দিচ্ছি সেখানে বসে আছে। আমি ভেবেছিলাম যে এত ভালো বাচ্চা আমার কবে থেকে হলো। তো যাই হোক, তারপরে জুতো টুতো কিনে ট্রেনে উঠেছি, একটু লেট হয়ে গেছে। তো আমার ছেলেরা এখন ট্রেনের মধ্যে বসে আছে, খাবারের তো কোনো কমই নেই ওইখানটায়, যেই খাবার আসছে সেই খাবারই দেখছে। তো দেখছে মানে কিনে দিতেই হবে, তো তার জন্য যেই খাবার দেখছে সেই খাবারই কিনে দিচ্ছিল আমার বর। আমি তো মানা করছিলাম, শোনেনি আমার কথা, বললো খাক, বসে থাকবে, বসে বসে আর কি করবে, খাবার খা। তো যাই হোক, ট্রেনটা ফাঁকা ছিল, তার জন্য ভালো লাগছিল, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া সন্ধ্যেবেলা। প্রায় অনেকক্ষণ বসে থাকার পরে তারপরে চলে এলো আমাদের স্টেশন। এখন আমরা নামবো ট্রেন থেকে। হঠাৎ করেই ট্রেন থেকে নেমে আমার বড় ছেলেটা আমাদের কাছ থেকে সরে যায়, আর ও আমাদেরকে হারিয়ে ফেলে। আমরা কিন্তু ওকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু ও আমাদেরকে হারিয়ে ফেলে, প্রায় অনেকটা দূরে চলে যায় আমাদের থেকে। তো চলো তোমাদেরকে দেখাই। তো এখন আমরা ট্রেন থেকে নামলাম, তো এখন হেঁটে হেঁটে স্টেশনের মধ্যে থেকে হেঁটে হেঁটে যেতে হবে। আর এই স্টেশনটা প্রায় বেশি ভিড় ছিল, অন্য অন্য স্টেশনের থেকে এটা প্রায় ভিড় লাগছিল। তো যার জন্য আমার ছেলেদেরকে আমরা নজরে রেখেছিলাম। তো ছোট ছেলেটা তো হাত ধরেই ছিল, আমার বড় ছেলেটা হাত ধরিনি, ওর মতো ও যাচ্ছিল। আর প্রায় আজ 4-5 বছর পরে ও এই কলকাতায় ওকে নিয়ে এসেছি, তার কারণ দুটো ছেলে একসাথে আসলে অনেক জ্বালাতন করে। আর এইখানটায় আমার ছেলেটা ওই দিকে চলে গেছে, একদম সাদা জামা দেখা যাচ্ছে হালকা হালকা, রেড লাইনের ওপরেই দাঁড়িয়ে আছে একদম ওইদিকে সামনে। আর আমরা এখান থেকে ওর ডাকছিলাম, এত শুনতেই পাচ্ছিল না, তার কারণ অনেক লোক ছিল, চেল্লামেল্লি হচ্ছিল তখন, তো তার জন্য ও শুনতেই পায় না। তারপরে আমি আমার বর দাঁড়িয়েছিলাম, আমার তো অনেক ভয় হচ্ছিল যদি ট্রেন চলে আসে। ও একদমই আমাদেরকে দেখতে পায় না, আমরা ওকে দেখতে পাচ্ছি কিন্তু ও দেখতে পায় না। আমরা গেলে যেতে পারতাম ওর কাছে, কিন্তু আমরা দাঁড়িয়ে দেখছিলাম যে যদি ও আমাদের দিকে তাকায় দেখে নিলে হয়ে যাবে, আর যেতে হবে না, যেহেতু এই গলির মধ্যে থেকে যেতে হবে, আবার ওদিকে যাব না, তার জন্য ওর দিকে ঘুরে দাঁড়িয়েছিলাম, ডাকছিলাম। তো যাই হোক, তারপর তো আমাদেরকে দেখতে পেয়ে চলে এলো, আমরা ডাকলাম তারপরে। তো এখন এই সিঁড়ি বাইতে হবে, 3 তলার ওপরে যেতে হবে, 3 তলার ওপরেই আমার বপুদের ঘর। তো একদমই স্টেশনের কাছে বিল্ডিংটা, তো তার জন্য বেশি কষ্ট করে ভিতরের দিকে যেতে হয় না, কিন্তু সিঁড়ি বাইতে অনেকটা কষ্ট হয়। সিঁড়ি থেকে উঠেই সঙ্গে সঙ্গে দেখলাম আমার বুবু একজনের পাশের বাড়ি যাচ্ছে। যেহেতু আমার ছোট ছেলেটার প্রায় আমার সঙ্গে আনি এইখানে, তো ও চেনে, কিন্তু আমার
বড় ছেলেটা প্রায় অনেক দিন পরে যেহেতু এসছে, ও অত ভালো করে বুঝতে পারেনি, যার জন্য প্রথমে গুলিয়ে অন্যদিকে চলে যাচ্ছিল। তো তারপরে আমার দুলাভাই এখানে বসে বসে টিভি দেখছিল আর আমার বউ ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। তো এখন চলো দেখি কি রান্না করছে। এখানে আসার সময় যখন আমরা রেডি হচ্ছিলাম ঘরে, তখন আমার বউকে ফোন করে বলেছিলাম যে আমরা যাচ্ছি। তার আগে ওরা জানতোই না, সন্ধেবেলায় খবরটা দিয়েছি। এর আগে আমার বুবুরা যে ফ্ল্যাটটায় থাকতো সেই ফ্ল্যাটের রুমটা একটু ছোট ছিল। তো এই ফ্ল্যাটে দুটো রুম আছে, সামনে বারান্দা আছে, আবার বাথরুম আছে, কিচেন আছে ছোট মতো, আমার বুবুর রান্না করার মতো ছোট কিচেন। তো যাই হোক, এখানে হচ্ছিল মশলা কষানো আর মুরগির মাংসই রান্না হবে, যেহেতু গরুর মাংস মানা আছে সব জায়গায়। গরুর মাংসটা অত পাওয়া যাচ্ছে না কলকাতার দিকে। তো যাই হোক, এখন হচ্ছে মুরগির মাংস রান্না। আর জানি না কি রান্না করে রেখেছে, খাওয়ার সময় দেখা যাবে। কলকাতার দিকে রান্না বান্না হয় বেশিরভাগটা মশলাটা বেশি দেয়। তো আমার বুবু যখন রান্না করে সিম্পল ভাবেই রান্না করে, যেরকম দেশের বাড়িতে রান্না হয় সেরকম করেই রান্না করে, কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমার বর যখন আসে আমার বুবু বিরিয়ানিটাই বেশি করে। এখানে আমার ছেলে আসতে না আসতেই ট্রেন দেখা শুরু করে দিয়েছে, একদম ওপরে থেকেই ট্রেনটা দেখা যাচ্ছে ভালো মতো। আমরা যে স্টেশনে নেমেছিলাম সেটা হচ্ছে এই পাকসারকাশ স্টেশনে। তো পাকসারকাশেই আমার বুবুর বাড়ি। তো আমার বর এখানে এসে ক্লান্ত হয়ে পড়েছে একদম, তার কারণ সারাদিন অনেকটা কাজকাম করেছিল ঘরে। আমরা এই ঘরে একটু রেস্ট নিচ্ছিলাম, আমার বুবুর ছেলে এসে সঙ্গে সঙ্গে এসি চালু করেছে, তারপরে আমাদের এই ঘরে ডাকলো। যেহেতু আমরা গ্রামের মানুষ, এসিতে থেকে আমাদের অভ্যাস নেই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।